তো আজকে আমরা ডব্লিউবিসিএস, পিএসসি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস এই ধরনের পরীক্ষায় যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আসে সেই ধরনের কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এটি 5 নম্বর ভিডিও। এটাকে আমরা আরও 4টি ট্রান্সলেশনের ভিডিও দেখেছি, যার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। দেখো, তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, আর এই প্যাসেজে যেটা রয়েছে সেটা আমাদের ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংলিশে। আর এই প্যাসেজটা করার আগে আমি কিছু ছোট ছোট বাক্য যেগুলোকে ট্রান্সলেট করব, এগুলো তোমাদের জানা দরকার, কারণ এই ধরনের ছোট ছোট বাক্য দিয়েই একটা বড় প্যাসেজ তৈরি হয়। তো সেক্ষেত্রে আগে আমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করব। তাহলে প্রথম সেন্টেন্সে আসছি, এ কাজটি আমারই হাতে, অর্থাৎ এই কাজটা আমি করব। তাহলে এই কাজটা যখন আমি করব, এটাকে আমরা কিভাবে বলবো? এই কাজটা আমি করব, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি দিস ইজ অ্যাট মাই ডিসপোজাল, এই কাজটি আমারই হাতে। বা আমরা বলতে পারি দিস জব বা ওয়ার্ক ইজ অ্যাট মাই ডিসপোজাল, দিস জব ইজ অ্যাট মাই ডিসপোজাল। নেক্সট দেখো, নাম্বার 2, আমার হাতে এখন অনেক কাজ। তাহলে আমরা কি বলতে পারি? মাই হ্যান্ডস আর কোয়াইট ফুল নাও। আমরা বলতে পারি মাই হ্যান্ডস আর, তাহলে মাই হ্যান্ডস আর কোয়াইট ফুল নাও, মাই হ্যান্ডস আর কোয়াইট ফুল নাও। নেক্সট দেখো, সে সম্পূর্ণ আমার হাতে। সে সম্পূর্ণ আমার হাতে মানে হি ইজ কমপ্লিটলি আন্ডার মাই কন্ট্রোল বলতে পারো, বা আন্ডার মাই থাম বলতে পারো। তাহলে আমরা বলতে পারি হি ইজ কমপ্লিটলি, হি ইজ কমপ্লিটলি আন্ডার মাই থাম, আন্ডার মাই থাম বলতে পারো, বা আন্ডার মাই কন্ট্রোল বলতে পারো, আন্ডার মাই কন্ট্রোল বলতে পারো। নেক্সট দেখো, এ ব্যাপারে আমার কোনো হাত নাই। তাহলে এটাকে আমরা কি করে বলবো? এ ব্যাপারে আমার কোনো হাত নাই। আই হ্যাভ নো হ্যান্ড ইন দিস ম্যাটার, আই হ্যাভ নো হ্যান্ড ইন দিস ম্যাটার, আই হ্যাভ নো হ্যান্ড ইন দিস ম্যাটার। নেক্সট দেখো, তুমি হাত দেখিতে জানো কি? তাহলে তুমি হাত দেখিতে জানো কি মানে হাতের রেখা বিচার অর্থে বলা হচ্ছে। তাহলে কি বলবো? ক্যান ইউ রিড দ্য পাম? তাহলে আমরা বলতে পারি ক্যান ইউ রিড দ্য পাম। নেক্সট দেখো, আমি তাকে এক হাত দেখে নেব। আমি তাকে এক হাত দেখে নেব। তাহলে আমরা কি বলবো? আই উইল টিচ হিম এ গুড লেসন। মানে এক হাত দেখে নেব মানে তাকে আমি শিক্ষা দেব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো আই উইল টিচ হিম এ গুড লেসন, আই উইল টিচ হিম, I will teach him a good lesson. নেক্সট দেখো, তাহার হাত বেশ দরাজ। তাহলে তাহার হাত বেশ দরাজ আমরা কি বলতে পারি? মানে সে খুব খরচা করতে পারে, মানে ওপেন হ্যান্ডেড। তাহলে আমরা বলতে পারি হি ইজ কোয়াইট ওপেন হ্যান্ডেড। বেশ, এই বেশ মানে কি? কোয়াইট। ধরো বেশ ভালো, কোয়াইট গুড আমরা বলি না? তাহলে হি ইজ কোয়াইট ওপেন হ্যান্ডেড। হি ইজ কোয়াইট ওপেন হ্যান্ডেড। নেক্সট, তাহার হাত একটু কষা। তাহলে মানে সে খরচা করতে চায় না। তাহলে ওয়ান টাইপ অফ মাইজার বলতে পারি। কি বলবো? হি ইজ লিটিল ক্লোজ ফিস্টেড। এটাকে বলা যায়
হি ইজ লিটল ক্লোজ ফিস্টেড। এই ক্লোজ ফিস্টেড মানেই তার হাত একটু কষা, মানে খরচ করতে চায় না। হি ইজ লিটল ক্লোজ ফিস্টেড। নেক্সট দেখো পরবর্তী বাক্য, তোমাদের ঘরোয়া ব্যাপারে আমি হাত দিতে চাই না। তাহলে আমরা কি বলতে পারি? আই ডু নট লাইক টু ইন্টারফেয়ার ইন ইয়োর ফ্যামিলি ম্যাটার্স। আমি হাত দিতে চাই না, তাহলে আমরা বলতে পারি আই ডু নট লাইক, আই ডু নট লাইক টু ইন্টারফেয়ার, আই ডু নট লাইক টু ইন্টারফেয়ার in your family matters, in your family matters, in your family matters। বা আমরা এরকমও বলতে পারি I do not like to poke my nose in your private affairs, মানে নাক গলিও না, আমি তোমার নিজস্ব কাজে নাক গলাতে চাই না। তো এটাও বলতে পারি যে I do not like to poke my nose in your private affairs। নেক্সট দেখো, আমার হাত ছেড়ে দাও। তাহলে কি বলবো? আমার হাত ছেড়ে দাও মানে কি? লিভ মাই হ্যান্ড বলতে পারি, বা এরকমও বলতে পারি লেট গো মাই হ্যান্ড। তো লিভ মাই হ্যান্ড বা লিভ মাই হ্যান্ড, বা বলতে পারি আমরা লেট গো মাই হ্যান্ড। নেক্সট দেখো, খবরদার আমার গায়ে হাত দিও না। তাহলে খবরদার আমার গায়ে হাত দিও না, এটাকে আমরা ইংলিশে কি বলবো? খবরদার। মানে এটাকে একটা এক্সক্লামেশন সাইন দিয়ে বলবো হ্যান্ডস অফ, হ্যান্ডস অফ। এই হ্যান্ডস অফ মানেই খবরদার আমার গায়ে হাত দিও না। নেক্সট, তাহারা হাত ধরাধরি করিয়া বেড়াইতেছে। তাহারা হাত ধরাধরি করিয়া বেড়াইতেছে। তাহলে হাত ধরাধরি করিয়া মানে কি? হ্যান্ড ইন হ্যান্ড। তাহলে আমরা বলতে পারি দে আর ওয়াকিং, they are walking hand in hand or arm in arm, they are walking hand in hand। দেখো নেক্সট যে প্যাসেজটা দিচ্ছে সেই প্যাসেজে দেখো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। বলছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর ভারতবর্ষ যেন এক মহা শ্মশানে পরিণত হইয়াছে। গৃহে গৃহে ক্রন্দনের রোল, কাহারো পুত্র, কাহারো পিতা, কাহারো বা পতি চিরতরে ইহলোক হইতে বিদায় গ্রহণ করিয়াছে। যাইবার সময় একটি বিদায়ের বাণী, একটু সান্ত্বনার কথা বলিবার অবসর পায় নাই। যে সকল প্রাসাদ আনন্দ কোলাহলে মুখরিত ছিল, আজ সেখানে কে যেন বিষাদের কালিমা লেপিয়া দিয়াছে। এই দুর্দিনে ভারতবাসীর একমাত্র সান্ত্বনা ছিল যে তাহাদের শ্রীকৃষ্ণ আছেন। শ্রীকৃষ্ণ আনন্দের আনন্দের উৎস স্বরূপ। তিনি যেখানে যান সেখানে তার লীলা কাহিনী বর্ণিত হয়, সেখানেই যেন আনন্দের হিল্লোল বহিয়া যায়। কিন্তু শ্রীকৃষ্ণ ইহলীলার অবসান করিলেন। তাহার বিরহে আকুল হইয়া পঞ্চপাণ্ডব মহাপ্রস্থান করিলেন। ভারতের প্রাণের প্রদীপ নিভিয়া গেল। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। এখানে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে, যে লেখাটা রয়েছে এখানে এই ওটা হবে না, উৎস স্বরূপ একসাথে হবে। হ্যাঁ, এটা একসাথে হবে। তাহলে কিভাবে আমরা এটাকে অনুবাদ করব দেখো। তো এখানে বলছে যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর ভারতবর্ষ যেন এক মহা শ্মশানে পরিণত হলো। শ্মশান মানে কি? ক্রিমেশন গ্রাউন্ড। মহাশ্মশান মানে ভীষণ বড়, ভাস্ট। তাহলে পরিণত হলো, তাহলে আমরা বলতে পারি ইন্ডিয়া বিকেম এ ভাস্ট ক্রিমেটোরিয়াম আফটার দ্য ব্যাটল অফ কুরুক্ষেত্র।
এবার দেখো এই যে বলছে যেন, এই যেন শব্দটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের প্রতি জোর দিতে হবে। আমি যদি বলি ভারতবর্ষ মহাশ্মশানে পরিণত হয়েছে, সেক্ষেত্রে ইন্ডিয়া বিকেম এ ভাস্ট ক্রিমেশন গ্রাউন্ড। কিন্তু এখানে বলছে ভারতবর্ষ যেন, মানে এটা একটা রূপক দেখে মনে হচ্ছে, তাহলে সিমস টু বি বা লুক লাইক, তাহলে আমরা বলতে পারি এখানে যে ইন্ডিয়া ইন্ডিয়া লুকড লাইক, ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া, ইন্ডিয়া লুকড লাইক এ ভাস্ট ক্রিমেশন গ্রাউন্ড। A vast cremation ground after the battle of Kurukshetra. After the battle of Kurukshetra. After the battle of Kurukshetra. বলছে গৃহে গৃহে ক্রন্দনের রোল, এটাকে আমরা কি বলবো? ক্রন্দনের রোল, এটাকে আমরা বলবো ওয়েলস অফ ল্যামেন্টেশন, মানে শোক। ক্রন্দন মানে এখানে শোক। তো দেয়ার ওয়ার ওয়েলস অফ ল্যামেন্টেশন ইন এভরি হাউস। তাহলে এই যে গৃহে গৃহে ক্রন্দনের রোল আমরা কি বলবো? দেয়ার ওয়ার ওয়েলস, রোল, WAILS, ওয়েলস অফ ল্যামেন্টেশন, wells of lamentation in every house, in every house, there were wells of lamentation in every house. এবার বলছে কাহারও পুত্র কাহারও পিতা কাহারও বা পতি চিরতরে ইহলোক হইতে বিদায় গ্রহণ করিয়াছে। তাহলে দেখো এই যে বলছে যে কাহারও, সাম হ্যাড লস্ট, ইহলোক হইতে বিদায় গ্রহণ করিয়াছে মানে মারা গেছে। তাহলে কারা কারা? কাহারও পুত্র কাহারও পিতা, তাহলে সাম হ্যাড লস্ট দেয়ার সানস, আমরা বলতে পারি সাম had lost their sons, some their fathers, some their fathers, and some their husbands, and some their husbands। এবার বলছে যাইবার সময় একটি বিদায়ের বাণী একটু সান্ত্বনার কথা বলিবার অবকাশ পায় নাই। তার মানে অ্যান্ড দিস ম্যান কুড ফাইন্ড, মানে যারা চলে গেছে, অ্যান্ড দিস ম্যান কুড find time, could find time even for a word of farewell, even for a word of farewell। দেখো বিদায়ের বাণী, farewell, even a word of farewell তাহলে বলছে দেখো যে দিস ম্যান, this and this man could, these there were wails of lamentation in every house, some had lost their sons, some their fathers, and some their husband, and these men could not find time। অ্যাকচুয়ালি এখানে লাইনটা একটু ভুল হয়ে গেছে, দিস মেন কুড নট ফাইন্ড টাইম, মানে তারা ভালোভাবে বিদায় জানানোর মতো সময় পায়নি। দিস ম্যান, এটা আমি একটু চেঞ্জ করছি, কুড নট ফাইন্ড টাইম
could not find time even for a word of farewell, even for a word of farewell, even for a word of farewell or consolation, farewell or consolation। দেখো একটু সান্ত্বনার কথা, সান্ত্বনা মানে কি কনসোলেশন, কনসোলেশন বিফোর দেয়ার ডেথ, কনসোলেশন বিফোর দেয়ার ডেথ। এবার দেখো বলছে যে সকল প্রাসাদ আনন্দ কোলাহলে মুখরিত ছিল আজ সেখানে কে যেন বিষাদের কালিমা লেপিয়া দিয়াছে। তাহলে এটাকে আমরা কি বলবো? যে সকল প্রাসাদ আনন্দ কোলাহলে মুখরিত ছিল আজ সেখানে যেন বিষাদের কালিমা লেপিয়া গিয়েছে। তাহলে কি বলবো? বিষাদের কালিমা লেপিয়া গিয়েছে। কি বলবো? এ ডার্ক ম্যান্টেল অফ গ্রিফ, এ বিষাদের কালিমা, এ ডার্ক ম্যান্টেল অফ গ্রিফ, গ্রিফ মানে বিষাদ, এ ডার্ক ম্যান্টেল অফ গ্রিফ ফেল আপন দ্য ম্যানশনস, ফেল আপন, প্রাসাদ মানে কি ম্যানশন, ফেল আপন দ্য ম্যানশনস, ম্যানশনস। এবার এক সময় তা আনন্দ মুখরিত ছিল, ম্যানশনড দ্যাট হ্যাড রিসাউন্ডেড, মুখরিত ছিল, দ্যাট হ্যাড resounded with shouts of joy, resounded with shouts of joy। শাউটস অফ জয়। এবার দেখো বলছে এই দুর্দিনে ভারতবাসীর একমাত্র সান্ত্বনা ছিল যে তাহাদের শ্রীকৃষ্ণ আছেন। তাহলে এই দুর্দিনে মানে ইন দিস ডার্ক ডেজ, ইন দিস ডার্ক ডেজ, ইন দিস ডার্ক ডেজ দ্য অনলি কমফোর্ট দ্য ইন্ডিয়ান হ্যাড, মানে ভারতবাসীর একমাত্র সান্ত্বনা ছিল, the only comfort the Indians had, the Indians had, যে তাহাদের শ্রীকৃষ্ণ আছেন, Indian had, was that they had Sri Krishna, was that they had Sri Krishna, they had Sri Krishna। শ্রীকৃষ্ণ তাহাদের আনন্দের উৎস স্বরূপ, শ্রীকৃষ্ণ তাহাদের আনন্দের উৎস স্বরূপ, অর্থাৎ হি ওয়াজ লাইক দ্য স্প্রিং অফ জয়। শ্রীকৃষ্ণ আমি যেহেতু একবার বলেছি, আমি আর নাম বলছি না, আমি হি বলছি। হি ওয়াজ লাইক দ্য স্প্রিং অফ জয়, হি ওয়াজ লাইক দ্য স্প্রিং অফ জয়। এবার দেখো বলছে তিনি যেখানে যান সেখানে তাহার লীলা কাহিনী বর্ণিত হয়, অর্থাৎ হিজ গ্লোরি ওয়াজ সাঙ্ক হোয়ার এভার হি ওয়েন্ট, লীলা বর্ণিত হয় মানে হিজ গ্লোরি ওয়াজ সাঙ্ক হোয়ার এভার হি ওয়েন্ট, wherever he went। তারপরে সেখানেই যেন আনন্দের হিল্লোল বহিয়া যায়। তাহলে আনন্দের হিল্লোল আমরা কিভাবে বলবো? and a wave of joy passed through the palace, and
আনন্দের হিল্লোল, এ ওয়েভ অফ জয় passed through the palace, passed through the palace। এবার দেখো, কিন্তু শ্রীকৃষ্ণ ইহলীলার অবসান করিলেন। তাহলে ইহলীলার অবসান করিলেন অর্থাৎ ইন কোর্স অফ টাইম, কিন্তু বাট ইন কোর্স অফ টাইম শ্রীকৃষ্ণ পুট অ্যান এন্ড টু হিজ আর্থলি এক্সিস্টেন্স। ইহলীলা মানে আর্থলি এক্সিস্টেন্স, অবসান করিলেন মানে পুট অ্যান এন্ড। তাহলে আমরা কি বলি, কিন্তু শ্রীকৃষ্ণ ইহলীলার অবসান করিলেন, বাট মানে কিছুদিন পর, বাট ইন কোর্স অফ টাইম, এখানে খুব ভালো ভালো ফ্রেজ রয়েছে। ইন কোর্স অফ টাইম শ্রীকৃষ্ণ পুট অ্যান এন্ড, শ্রীকৃষ্ণ put an end to his earthly existence, to his earthly existence, earthly existence। তাহার বিরহে আকুল হইয়া পঞ্চপাণ্ডব মহাপ্রস্থান করিলেন, অর্থাৎ তাহার বিরহে আকুল হইয়া, অর্থাৎ আনএবল টু বিয়ার সেপারেশন ফ্রম হিম। তার বিরহ মানে কি, সেপারেশন। তাহলে আমরা বলতে পারি আনএবল টু বিয়ার সেপারেশন ফ্রম হিম, আনএবল টু বিয়ার separation from him, the five Pandava brothers also made their last journey। মহাপ্রস্থান করিলেন মানে made their last journey। Unable to bear separation from him, the five Pandava brothers, the five Pandava brothers also made their last journey, also made their last journey, মানে মহাপ্রস্থান করিলেন অর্থাৎ লাস্ট জার্নি, মেড দেয়ার লাস্ট জার্নি। ভারতের প্রাণের প্রদীপ নিভিয়া গেল। প্রাণের প্রদীপ অর্থাৎ দ্য লাইট অফ ইন্ডিয়াস লাইফ ওয়েন্ট আউট, বা আমরা বলতে পারি দ্য লাইট অফ দ্য লাইফ অফ ইন্ডিয়া, বা আমরা এরকম বলতে পারি দ্য প্রাণের প্রদীপ, দ্য লাইট অফ ইন্ডিয়াস লাইফ মানে ভারতের ইন্ডিয়াস লাইফ ওয়েন্ট আউট, দ্য লাইট অফ ইন্ডিয়াস লাইফ ওয়েন্ট আউট। তাহলে এই হলো এই ট্রান্সলেশন। এখানে অনেক ভালো ভালো তোমরা ফ্রেজ পেলে। ভারতের প্রাণের প্রদীপ, তাহলে আমরা কি বলবো, লাইট অফ ইন্ডিয়াস লাইফ, প্রাণের প্রদীপ। তারপর কি, ইহলীলার অবসান করিলেন, অর্থাৎ পুট অ্যান এন্ড টু দ্য আর্থলি এক্সিস্টেন্স, ইহলীলার অবসান। দেখো, তাহার বিরহে আকুল হইয়া, আনএবল টু বিয়ার দ্য সেপারেশন ফ্রম হিম, পঞ্চম পাণ্ডব মহাপ্রস্থান করিলেন। মহাপ্রস্থান মানে কি, অলসো মেড দেয়ার লাস্ট জার্নি। তাহলে এখানে বেশ কিছু ভালো ভালো ফ্রেজ রয়েছে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। তো এটি ছিল আজকের লাস্ট ট্রান্সলেশন। তো আজকের ক্লাসে এত পর্যন্তই রাখছি। তো থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার আমরা নতুন ট্রান্সলেশন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আজকের জন্য এত পর্যন্তই।